মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরই ভোলায় ভালো আমের ফলন হয়। এবারও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলন হয়েছে আশানুরূপ, তাই হাসি ফুটেছে কৃষকদের মুখে। যদি ঝড় তুফান না হয় আমরা আম ভালো মতো ঘরে তুলতে পারবো এবং বিক্রি করতে পারবো। বিক্রি করে আমাদের আম মোটামুটি আমরা ঘরে টাকা পয়সা নিয়ে আসতে পারবো, আমরা মোটামুটি চলতে পারবো। বেনানা, রূপালী, হাড়িভাঙা, রেডাই, পালমা সহ দেশি বিদেশি নানা জাতের আমে ভরে উঠেছে বাগান। রঙিন আমের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে চারপাশে। ঈদের আগেই বাজারে আম তুলতে প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। আমরা এবার প্রস্তুতি নিতেছি, ঈদের আগেই আমরা ইনশাল্লাহ আমরা বাজারজাত করব। আমাদের এখানে দেশি বিদেশি সকল প্রকার আম পাওয়া যায়। আমরা খুব স্বল্প মূল্যে এটা ভোলায় বাজারজাত করি এবং ভোলার বাইরেও করি। ভোলায় ম্যাক্সিমাম 40% মানুষের চাহিদা পূরণ করতে পারি ইনশাল্লাহ। ঈদের 15 দিন আগে আম বিক্রি করতে পারবো, যদি আল্লাহ রহমত মালিক যদি ভালো লাভবান হইতে পারে। আমার ঈদের আগে মোটামুটি ভালো একটা বোনাস টোনাস দেওয়ার আশা ভরসা আছে আল্লাহর রহমতে। আম চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। তাদের আশা, আগামীতে আরও বাড়বে আমের আবাদ। ভোলা জেলায় প্রায় 250 হেক্টর জমিতে ফলের বাগান রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্যভাবে আমের বাগান রয়েছে। বছর ফলন ভালো হয়েছে এবং বাম্পার ফলন আমরা আশা করছি। কিছু কিছু কৃষক বড় আকারে বাগান করেছেন, তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার রয়েছেন, তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এবছর জেলায় 825 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,375 মেট্রিক টন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।